আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে সিঙ্গাপুরের 5 ডেজ কিভাবে কাটাবেন 5 ডেজের একটা প্যাকেজ আমি ছোট করে দিচ্ছি। আমি জানি না সবার সাথে এটা মিলবে কিনা, তবে ডে 1 থেকে শুরু করছি, অর্থাৎ আমি চাঙ্গি এয়ারপোর্ট থেকে শুরু করছি। নামার পর থেকে এখানে কিন্তু যদি আপনারা সময় পান অনেক কিছু দেখার আছে। তবে হ্যাঁ, খুব সকালে হলে এই যে জুয়েল দেখতে পাচ্ছেন, পানি ছাড়াই দেখতে হবে আপনাকে জুয়েল চাঙ্গি। এটা হচ্ছে ইনডোর ওয়াটারফল, বিশ্বের সবচেয়ে বড়। এটা পানি ছাড়াই দেখেছি, কিছু করার নেই। আর হচ্ছে এটা সকাল 11টায় ওপেন হয় আর ক্লোজ হয় রাত 10টায়। পরে এসে ঘুরে যাবারও সুযোগ রয়েছে। ওখান থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে সোজা হোটেলে চলে গেলাম এবং রেস্ট নিয়ে বিকেলে মার্লান পার্কে। মার্লান পার্কটা এত সুন্দর, দেখুন এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে, সব কিছু দেখতে পাবেন। সিঙ্গাপুর ফ্লাইয়ার, অ্যাপেলের শোরুম, আর্ট সায়েন্স মিউজিয়াম এবং হেলিক্স ব্রিজ, অবজারভেশন ডেক। ওখানে স্লট করে উঠে হচ্ছে সম্পূর্ণ ভিউটা দেখতে পাবেন, একদম সিঙ্গাপুর সিটিটাই বলতে গেলে দেখা যায়। আর তারপর রাতে ডিনার সেরে রেস্ট করে সেকেন্ড ডেতে আমরা বেরিয়ে পড়লাম গার্ডেন বাই দ্য বে। গার্ডেন বাই দ্য বেতে দেখুন ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, ফ্লোরাল ফ্যান্টাসি, সুপার ট্রি এবং আরও অনেক কিছু দেখার আছে ওখানে। এগুলো উপভোগ করে, এগুলো সবই কাছাকাছি কিন্তু। তারপর গার্ডেন বাই দ্য বে কিছু অংশ উপভোগ করে তারপরে ওখান থেকে বিকালে বের হয়ে এসে কিন্তু আপনারা এই মার্লান পার্কে আবার চলে আসতে পারেন। এবং মারিনা বে স্যান্ডস শপিং মলটাও বেশ সুন্দর। আর তার সামনে দাঁড়িয়ে সম্ভবত রাত 8টা কিংবা 9টায় লেজার লাইট শো উপভোগ করতে পারেন। অ্যাপেলের শোরুম আছে একটা, খুব বেশ ওটা হচ্ছে বিখ্যাত একটা অ্যাপেলের শোরুম, হচ্ছে মার্লান পার্কের মানে জাস্ট অপোজিটে, আর হচ্ছে ওই টাওয়ারের সামনেই। তো ওখান থেকেও ভিতর থেকে এই গার্ডেন বাই দ্য ওয়েতে যাওয়া যায়। তো এগুলো উপভোগ করা হয়ে গেলে আপনারা হচ্ছে ওখানে ক্রুইজ বলেন বা বোট বলেন, সেটাতে আপনারা চড়তে পারেন। সন্ধ্যাবেলায় ওটাতেও টিকিট কেটে বসে থাকতে হয়, অনেক আগে থেকেই টিকিট কাটতে হয়। তো এরপরে হচ্ছে আবার খাওয়া দাওয়ার জন্য রাতে রেডি হওয়া। তো হ্যাঁ, খেতে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম। আর সেই বাঙালি খাবার খাবেন আপনি কোথায়? একদম আমরা যে হোটেল বসেছিলাম খুব কাছাকাছি মোস্তফা সেন্টারের অপোজিট ধরে ছোট একটা রোড চলে গেছে। রোডের মাথায় প্রচুর বাঙালি হোটেল রয়েছে এবং আরও অন্যান্য শপও রয়েছে সেখানে। তো মোস্তফা সেন্টারে কিন্তু সব কিছুই পাওয়া যায়। মোস্তফা সেন্টারের দুটো সেন্টারই রোডের মানে অপোজিটে, দুটোর অপোজিটে, এবং গ্রোসারি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। এবং পানিও আপনারা সেখান থেকে কিনে আনতে পারেন এমনকি, কারণ পানির দামটাও সেখানে বেশি সিঙ্গাপুরে জানেন। আর হোটেল থেকে যতটুকু পানি দেয় তা হয় না। আর হোটেল বসে দুটো রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও ট্রাই করতে পারেন খাবার দাবার। ওদের মোস্তফা সেন্টারের ভিতরেও ছোট ফার্মেসি রয়েছে এবং বাইরেও বড় ফার্মেসি রয়েছে। এরপরে ডে 3তে আমরা চলে গেলাম, কোথায় চলে যেতে পারি আমরা? ইউনিভার্সাল স্টুডিও। এটা আইকনিক প্লেস, এখানে না গেলে তো মানে সম্পূর্ণ ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? তো এত সুন্দর চমৎকার গোছানো একটা জায়গা, মানে যা বলে বোঝানো যায় না। আর হচ্ছে এটার সঙ্গে আপনার এটার টিকিটের সঙ্গে অনেক রাইডস ফ্রি থাকে। তো ওই রাইডসগুলো মানে বাচ্চারা খুবই এনজয় করে। আর এরপরে এসিএ অ্যাকুরিয়াম, এটাও ক্লোজ খুব, আর ওখানেই তো এটাকে পরিদর্শন করতে পারেন। যদি বাচ্চা থাকে সাথে তো খুব এনজয় করতে পারবে। তারপরে ওখান থেকে সান্তোসা আইল্যান্ডে চলে গেলেন। তো আইল্যান্ডের সব কিছু এখানে আমি দেইনি এবং আমি এবার ডে 4-এ চলে গেলাম। ডে 4-এ আমরা হচ্ছে বার্ড প্যারাডাইসে চলে গেলাম। এটা কিন্তু বেশ খানিকটা দূরে, মেট্রোতে গেলাম এবং সেখান থেকে কিন্তু চেঞ্জ করতে হয়েছে 2 বার জায়গা। সেখান থেকে আবার বাসে যেতে হয়। তো একটু দূরে মান্দাই। এটার ভিতরেও কিন্তু অনেক কিছু দেখার আছে, বাচ্চাদের অনেক আনন্দের জায়গা। যদি যান, আর খাবার টুকিটাকি এখানে শপও রয়েছে। মানে ক্ষুধা লাগবে আর খাওয়াতে পারবেন না এমনটা কিন্তু নয়। আর এখানে দেখুন বার্ড শো হয়, জাস্ট আমরা যেয়ে বসছি বার্ড শো শেষ। আর টাইম লেখা আছে, সামনেই টাইম লেখা থাকে সব শোয়ের, কয়টায় হয়, সম্ভবত 3টা 5টা এরকম একটা ব্যাপার আছে। তো ওটা দেখে নেবেন, খুবই মজা পাবে বাচ্চারা। আর যদি আপনারা বার্ড প্যারাডাইসে না যান তাহলে হচ্ছে ডলফিন শো আছে, যেখানে সেটা আপনারা টিকিট করে নিতে পারেন। আর নাইট সাফারি, রিভার সাফারি, আরও অনেক কিছু, জু রয়েছে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে, এগুলো আপনারা এনজয় করতে পারেন। তো আমার কাছে এখানে ভালো লেগেছে গিয়ে।
বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়োদেরও ভালো লেগেছে। তার কারণ হচ্ছে কি যে মানে আমাদের মতো বড়োদের ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমেরিকান ফ্লামিঙ্গো বা অনেক অনেক বার্ডস আছে যেগুলো আমরা আসলে আগে কখনো দেখিনি। আর হচ্ছে এখানে ওয়াইফাইটা ফ্রি ওয়াইফাই। আমরা এখানে গিয়ে ওর মানে কি বলবো, ওর বাবা বসেছিল যে আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম। আর হুটহাট বৃষ্টি হয়, আপনারা ছাতা কিংবা হচ্ছে বৃষ্টি থেকে কভার করার জন্য, নিজেকে কভার করার জন্য যা লাগে রেইনকোট জাতীয় কিছু নিয়ে যাবেন। পানি তো অবশ্যই নেবেন সাথে, একটু একটা ব্যাগ তো থাকতেই হবে পিঠে, না হলে তো চলবে না। আর এই যে এই ধরনের অনেক বার্ডস আমরা দেখতে পাই, তা আমার বেশ ভালো লাগে। মানে প্রকৃতির মাঝে অনেকটা সময় কাটানো গিয়েছে। তবে এই জায়গায় গেলে কিন্তু পুরোটা মানে দিন এখানে শেষ হয়ে যায়। আমি এটাই বললাম, যদি আপনারা এটাতে না যেয়ে অন্য অন্য কিছু এনজয় করতে চান সেটাও কিন্তু পারেন। আর হচ্ছে বিভিন্ন রোডস কিন্তু এনজয় করার আছে, অর্থাৎ ঘুরে দেখার আছে। যেমন বুগেস আছে, হাজি লেইন, আর্চার রোড, আরাবি স্ট্রিট। যেহেতু সিঙ্গাপুর সিটিটা হচ্ছে ঢাকার চেয়ে 1.5 গুণের মতন, তাই খুব সহজেই ঘোরা যায়। লিটল ইন্ডিয়া তো আছেই, চায়না টাউন আছে ঘোরার মতো। আমরা কিন্তু চায়না টাউনেও ঘুরেছিলাম, লিটল ইন্ডিয়া থেকে একটু গোল্ড কিনেছিলাম, চায়না টাউন থেকে বেশ কিছু শপিং করেছিলাম। তো এগুলো এত কিছু এখানে উল্লেখ করা সম্ভব হয়নি, আবার অনেক কিছু দেখানো সম্ভব হয়নি। যেমন ইউনিভার্সাল স্টুডিওর মধ্যেই কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে, সেগুলো দেখানো সম্ভব হয়নি। খুবই মজার একটা জায়গা। আপনারা কিন্তু এটা এভাবে সাজাতে পারেন, এভাবে করতে পারেন। অর্থাৎ এই বার্ড প্যারাডাইস যদি পছন্দ না হয়, মানে অনেকটা সময় লাগে, এখানে আপনারা আরও কিছু জায়গা মানে ঘুরতে পারেন। আর রোডগুলো মাস্ট বি ভিজিট করবেন। এক একটা জায়গার এক এক রকম কালচার, এক এক রোডে এক এক রকম খাওয়া দাওয়া, তো বেশ ভালোই লাগে। আর হচ্ছে ডে 5-এ আমি বলছি যে এই রোডগুলো ঘোরার কথাই আমি বলছিলাম আসলে। রোডগুলো এবং শপিং মলগুলো ঘোরার জন্য আমি বলছিলাম। আমি ভিভো শপিং মল থেকে কিছু শপিং করেছিলাম। তারপরে এটা হচ্ছে আপনি ইউনিভার্সাল স্টুডিওতে যখন যাবেন তখন কিন্তু আপনার ভিভো সিটি মল হয়েই যেতে হবে। তো ভিভো মলটা কিন্তু ওদের অনেক নামকরা একটা শপিং মল, বেশ বড়। তো ওখান থেকেই মানে ব্র্যান্ডেড কিছু পেয়ে যাবেন আপনি ভালো ভালো। আর তারপর চায়না টাউনে আসলাম। চায়না টাউনে এসে কিছু গিফট কিনলাম অনেকের জন্যই। বেশ কিছু গিফট শপ আছে এখানে। কিছু লাগেজ কিনলাম, দেখলাম যে ডিসকাউন্টে ওরা হচ্ছে বেশ ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ লাগেজ অফার দিচ্ছে। তো সেখান থেকে মেয়ের জন্য একটা ব্যাগ মানে লাগেজ কিনলাম। আরও অনেক কিছু কিনেছি, এখন অতটা মনে নেই। মেয়ে যা যা চেয়েছে তাই কিনেছি। বেশ চকলেটস কিনেছি এগুলো। তারপরে মানে বুগিছে যে একটু ঘোরাফেরা করেছি। মোবাইলের কাভার, মোবাইল এগুলো তো আছেই যেন। আর সব কিছুই মানে পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে অ্যাপেলের শোরুমে, ওখানে যাবেন, খুব সুন্দর অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। ওটাও দেখতে খুব ভালো লাগে। জাস্ট অ্যাপেল শেপে করা, যেটা হচ্ছে মার্লেন পার্কের অপোজিটে, অর্থাৎ মারিনা বে স্যান্ডস শপিং মলের সামনেই তার অবস্থান। সেই শপিং মলটা কিন্তু বেশ সুন্দর, ওটাকে ঘুরে দেখতে পারেন। ওটাও ঘুরে দেখেছিলাম, বেশ ভালো লেগেছে। আর ভিতরে হচ্ছে বোট রাইডের ব্যবস্থাও রয়েছে। তো মানে ভিতর থেকে যে আমি কি বলবো, বাইরে তো আছেই, ভেতরেও এরকম ব্যবস্থা রয়েছে। খুব মজার জায়গা আর কি। সিঙ্গাপুর হচ্ছে ছোট্ট একটা সিটি, বাট ফুল প্যাকেজ, মানে ভালো লাগার মতো জায়গা। হ্যাঁ, সব কিছু একটু এক্সপেন্সিভ, বাট আমার বেশ ভালোই লেগেছে। তো সেখানকার ফুড ট্রাই করতে পারেন। সেখানকার মানে স্পেশাল ট্র্যাডিশনাল ফুড বলতে কি আছে আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় যে আমি যেটা দেখেছি মিক্স, মানে সব দেশি প্রোডাক্টই সেখানে রয়েছে এবং ফুডও রয়েছে। শেষ করেছি আমরা এই পথেই আরব স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে, মানে বুগিজ থেকে বিভিন্ন স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে আমরা আরব স্ট্রিটে এসেছি, আবার সুলতান মাস্কে এসেছি, এদিকে এসে লিটল ইন্ডিয়াতে ঢুকেছি। তো এরকম করতে করতেই রাত হয়ে গেল। তারপর আবার সেই খাওয়া দাওয়া করে রুমে ফেরা। আর হোটেল বসেছিলাম, আর তার থেকে ল্যাভেন্ডার পয়েন্ট এমআরটি স্টেশন ভীষণ কাছে। আর আগেই পারলে মানে এমআরটির কার্ড করে নেবেন, সবচেয়ে সুবিধা, মানে ভীষণ সুবিধা। ওদের ম্যাপ দেওয়া থাকে সামনে, কোথা থেকে কোথায় যাবেন লোকেশন। খুবই সাশ্রয়ী, কি বলবো, ভীষণ সাশ্রয়ী। আমার তো অনেক ভালো লেগেছে। তো প্রথম থেকে আমরা ওটা করতে পারিনি, আমরা শেষের দিকে করেছিলাম। তো প্রথম দিকে করতে পারলে আরেকটু সাশ্রয় হতো। ট্যাক্সি ভাড়া বেশ ভালোই যায় আর কি। হোটেল ভাড়া এবং ঘোরাফেরা করতে বেশ টাকাই খরচ হয়, যেহেতু আমরা ফরেনার, টাকাটা সেভাবেই যায়। 5 দিনের আইটিনারি যদি আপনারা এভাবে সাজাতে চান তবে অবশ্যই সাজাতে পারেন, এবং এটা ছাড়াও আপনারা চেঞ্জ করে সাজাতে পারেন আপনাদের নিজের মনের মতো করে। যদিও আমাদের পরের দিন পর্যন্ত হোটেল বুকিং ছিল, কিন্তু আগের দিনই আমাদেরকে আসতে হলো।
আর দেখুন আমাদের ফেরার পালা। আবার ফেরার সময়ও আমরা সেই জুয়েল চাঙ্গিতেই, কিন্তু মাঝরাতে পানি দেখতে পেলাম না। ভিডিওটা বেশি লং হয়ে যাবে বলে সব কিছু তুলে ধরা সম্ভব হয়নি। আপনারা গেলেই সেটা অনুভব করতে পারবেন। আর 8 থেকে 10 দিন হাতে নিয়ে গেলে তো সবটাই কভার করতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।